অর্থ রোজগারের সমস্যা, ক্রমাগত অর্থের আর্থিক ক্ষতি, যোগ্যতা অনুযায়ী রোজগার করতে না পারা, এগুলো না সব ঘুণ ধরার মতো। যদি একবার লাইফে চলে আসে তাহলে লাইফের সমস্ত খুশি আনন্দ ধীরে ধীরে নষ্ট করতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাগুলো সম্পর্কেই জানাবো। আমি আপনাদের এর কারণও জানাবো, আমি আপনাদেরকে এর প্রতিকারও জানাবো। এর সাথে আরও জানাবো যে আপনার ঘরের বাস্তুতে আপনার ঘরের অ্যারেঞ্জমেন্ট কিভাবে খারাপ হলে আপনাকে এই সমস্যায় পড়তে হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ, সেটা হচ্ছে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আরও প্রচুর মানুষের উপকার হয়। এবং কমেন্টসে যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লিখে অবশ্যই জানাবেন। দেখুন, বার্থ চার্টের 9টা গ্রহই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কম বেশি রেসপন্সিবল, কিন্তু এর মধ্যে সবথেকে প্রধান যে গ্রহটা খারাপ হলে আমাদের এই ধরনের সমস্যায় পড়তে হয় সেটা হলো চন্দ্র। চন্দ্র মানে অর্থ প্রবাহ, ফ্লো অফ মানি। চন্দ্র কন্টিনিউটির কারক। তাই চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে অর্থ আটকে আসে অথবা অর্থ আসাই বন্ধ হয়ে যায়। এবার এই চন্দ্রকে কি করে ঠিক করব? চন্দ্রকে ঠিক করার জন্য আমি আপনাদের প্রতিকার বলে দেব, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে আপনারা যে ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়ছেন সেই সমস্যাটা চন্দ্রের সমস্যার সঙ্গে ম্যাচ করছে কি। চন্দ্র যখন খারাপ হয় তখন কি ধরনের সমস্যা হয়? বিজনেসে সেল কন্টিনিউ থাকে না, আজকে ভালো চলছে তো আবার কিছুদিন খারাপ চলবে। যারা চাকরি করেন তাদের চাকরিতে এনহ্যান্সমেন্ট হয় না, বারবার চাকরি বদলাতে হয়, যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায় না। এগুলো সব চন্দ্র খারাপ হওয়ার লক্ষণ। চন্দ্র যখন খারাপ হয় তখন মানুষ ধার দেনায় জড়িয়ে পড়ে, একটা ধার শোধ করতে গিয়ে আবার অন্য আরেকটা জায়গায় ধার করে বসে। বলা হয়ে থাকে যে চন্দ্র কিছু ঘরে ভালো ফল দেয়, কিছু ঘরে খারাপ ফল দেয়, কিন্তু প্রকৃতপক্ষে যেটা বিষয় সেটা হচ্ছে চন্দ্র যে কোনো ঘরেই ভালো ফল দেয়, আবার এই চন্দ্রই যে কোনো ঘরেই খারাপ ফল দেয়। ডিপেন্ড করে যে আপনি যে কাজটা করছেন সেটা চন্দ্রের এনার্জির সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি সেটা ম্যাচ করে যায় তাহলে চন্দ্র যদি 8 নম্বর ঘরেও বসে থাকে তাহলেও আপনাকে গুড রেজাল্ট দেবে। আর যদি এই চন্দ্রই বা এই কাজটা যদি ম্যাচ না করে তাহলে এই চন্দ্র যদি 4 নম্বর ঘরেও বসে থাকে, যেই ঘরটা চন্দ্রের নিজের ঘর, সেই ঘরে বসে থাকলেও আপনাকে কখনোই গুড রেজাল্ট দেবে না, সব সময় বাজে ফলই দেবে। চন্দ্রের এনার্জিকে রাহু, কেতু, শনি, বুধ এদের এনার্জিও খুব প্রভাবিত করে। মানে এই 4টে গ্রহের যে কোনো একটি গ্রহের সঙ্গে যদি চন্দ্র একসাথে বসে যায় তাহলে সেই চন্দ্র আপনাকে কখনোই ভালো ফল দেবে না। ফলস্বরূপ আপনার মানি ফ্লো বন্ধ হয়ে যাবে, যোগ্যতা অনুযায়ী রোজগার হবে না, জীবনটা যেন একটা সংগ্রামে পরিণত হয়ে যাবে। এই চন্দ্রকে ঠিক করার জন্য সবার আগে চন্দ্রকে আপনার নিজের ঘরে স্থাপন করতে হবে। চন্দ্রের সিম্বল চাল। আপনার ঘরে কমসে কম 10 কিলো চাল সবসময় যেন মজুদ থাকে। ব্যবহার করার পর শেষ হওয়ার আগে আবার 10-15 কিলো চাল ঘরের মধ্যে মজুদ করে রাখবেন। অর্থাৎ আপনার ঘরে সদা সর্বদা যেন 10 থেকে 15 কিলো চাল মজুদ থাকে। আর যদি আপনার ঘরের বাস্তু পারমিট করে সেই ক্ষেত্রে আপনি এই চালটাকে নর্থ ওয়েস্ট অথবা নর্থ ইস্টে রাখবেন, আরও ভালো ফল পাওয়ার জন্য, আরও এনহ্যান্সিং ফল পাবেন। এবার এই চন্দ্রের উপায়টি করলে চন্দ্রের জন্য যে অর্থের সমস্যা আপনার তৈরি হচ্ছিল সেটা মাস 3 মধ্যে কম হতে শুরু করবে। দেখতে পারবেন মানি ফ্লো হতে শুরু করেছে এবং যে চন্দ্রজনিত যে আর্থিক সমস্যা সেটা কম হতে শুরু করেছে। চন্দ্রের পর যে এনার্জিটা সব থেকে পাওয়ারফুল, যেটা ঠিক থাকলে আপনি যেমন একদিকে প্রচুর অর্থ রোজগার করতে পারেন,
সেরকম সে যদি ঠিক না থাকে তাহলে আপনাকে চরম অর্থকষ্টে পড়তে হতে পারে। সেই এনার্জিটা হলো বৃহস্পতি। বৃহস্পতি 2, 5, 9 এবং 11 নম্বর ঘরের কারক। মানে একদিকে বৃহস্পতি যেমন আপনার অর্থ রোজগারের কারক, সেরকম আপনার অর্থ সঞ্চয়েরও কারক কিন্তু বৃহস্পতি। আবার একদিকে আপনার ট্যালেন্টের যেমন কারক বৃহস্পতি, সেরকম আপনি ঈশ্বরের কৃপা পাবেন সেটার কারকও কিন্তু বৃহস্পতি। মানে আপনার রোজগার, আপনার সঞ্চয়, অর্থ সঞ্চয়, আপনি কতটা ঈশ্বরের কৃপা পাবেন, আপনার ট্যালেন্ট যেটা দিয়ে আপনি অর্থ রোজগার করবেন, এই সমস্ত কিছু কন্ট্রোল করে কিন্তু বৃহস্পতি। তাই বৃহস্পতি যদি আপনার চার্টে ঠিক না থাকে, যদি বৃহস্পতির এনার্জি যেটা আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে, রোজগার, সঞ্চয়, আপনার ট্যালেন্ট, তারপর ঈশ্বরের কৃপা যেগুলো দিচ্ছে, সেগুলো যদি আপনি না পান তাহলে আপনি রোজগার করবেন কি করে? সেই কারণে বার্থ চার্টে বৃহস্পতি ঠিক থাকাটা ভীষণ জরুরি। আর বৃহস্পতি খারাপ হয় কি করে? যদি বার্থ চার্টে রাহু বলবান হয় তাহলে বৃহস্পতি খারাপ হয়ে যায়। আর বৃহস্পতি যদি স্ট্রং হয় তাহলে রাহুর এনার্জি ব্যালেন্স হয়ে যায়। এরা একটা অ্যাক্সিসেরই দুটি পয়েন্ট। সেই কারণে কোনো বার্থ চার্টে এই দুটো গ্রহ একসাথে কখনো বলবান হয় না। রাহু যেহেতু রাহুর এনার্জিটা যেহেতু মানে নেগেটিভ, রাহু প্ল্যানেটটা যেহেতু নেগেটিভ একটি প্ল্যানেট, সেই কারণে রাহু যদি স্ট্রং হয় তাহলে লোকসান বাড়িয়ে দেয়, লস, অ্যাক্সিডেন্ট এইসব করিয়ে ঘর থেকে পয়সা বার করে নেবে। আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন সে কিছুতেই আপনাকে পয়সা ফেরত দেবে না। যদি আপনি ব্যবসায় পয়সা লাগিয়ে থাকেন তাহলে সেই পয়সা উল্টে ভরপাই করার জন্য আপনাকে সেভিংসে হাত দিতে হবে, অথবা আপনাকে কোনো কারোর থেকে ধার করতে হবে। আর যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে আপনার রোজগারের যে উৎস সেটাই বন্ধ হয়ে যাবে, আপনার সেভিংসে হাত পড়বে, আপনি আপনার ট্যালেন্টকে কিছুতেই কাজে লাগাতে পারবেন না যেটা দিয়ে আপনি অর্থ রোজগার করবেন। তাহলে কি উপায় করবেন? একটি ছোট হাতি রূপো দিয়ে বানাবেন এবং তার সুরটা যেন একদম সোজা থাকে। এবার সেটিকে গঙ্গা জলে ডুবিয়ে রাখুন। যখন আপনি এই উপায়টি করবেন তখন আপনার লস হওয়া বন্ধ হতে শুরু করবে। মার্কেটে যদি পয়সা কোথাও আটকে থাকে তাহলে সেটা আসতে শুরু করবে এবং আপনার বার্থ চার্টের রাহু আস্তে আস্তে কন্ট্রোল হতে শুরু করবে। এরপর আপনাকে কি করতে হবে? বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। আপনার ঘরের যে কোণটা বৃহস্পতির জন্য সব থেকে স্ট্রং সেটা হলো নর্থ ইস্ট কোণ। সেই কারণে নর্থ ইস্ট কোণে মন্দির করতে বলা হয়। মন্দির মানে বৃহস্পতি, অর্থাৎ যেই জায়গাটায় বৃহস্পতি নিজে খুব স্ট্রং ফিল করে সেটি হলো আপনার ঘরের উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণে আপনাকে বৃহস্পতিকে ইনস্টল করতে হবে। সেটা কীভাবে করবেন? বৃহস্পতির নিজস্ব জিনিস সেটা হলো গঙ্গা জল, মানে একটি পবিত্র জায়গার জল। সেই জায়গাটা মন্দির হতে পারে, সেই জায়গাটা মসজিদ হতে পারে, সেই জায়গাটা চার্চ হতে পারে, সেই জায়গাটা গুরুদ্বারা হতে পারে। এই জায়গার থেকে জল এনে আপনি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। এতে কি হবে? এতে আপনার জীবনে একটি পজিটিভ বৃহস্পতি ইনস্টল হয়ে যাবে। আর এইভাবে একদিকে রাহু কন্ট্রোল হয়ে গেলে, বৃহস্পতি স্ট্রং হয়ে গেলে আপনার জীবনে আর্থিক সমস্যা আসার আর কোনো কারণই বাঁচবে না। আমি আশা রাখবো যে আপনারা এই উপায়গুলো আপনাদের নিজেদের জীবনে করবেন এবং আপনাদের জীবনে যদি কোনো রকম আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আপনার সেখান থেকে বেরিয়ে আসবেন। আজ চলি, আবার আগামী দিন ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।